বিপ্লবীদের নিয়ে উপদেষ্টা পরিষদ হওয়ার কথা ছিল, কিন্তু বর্তমানে যে উপদেষ্টা পরিষদ হয়েছে এইটা এনজিও এবং বিদেশি মানব দুষ্ট উপদেষ্টা পরিষদ। সেই কারণেই তারা তাদের নিজেদের এজেন্ডা বাস্তবায়ন বাংলাকে বোঝাতে আওয়ামী লীগকে নিষিদ্ধ না করে ছিনিমিনি খেলছে। আজকে আমাদের পরিষ্কার দাবি, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, একই সাথে উপদেষ্টা পরিষদের পুনর্গঠন করতে হবে। অনেকেই বলেন ভাই আপনারা যমুনার সামনে যান, পরিষ্কার কথা, এনসিপি কিংবা ওই কথিত কয়েকজন ছাত্র নেতার ডাকে গণঅধিকার পরিষদ সেখানে যাবে না। এই ফ্যাসিবাদ আন্দোলন, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সূচনা করেছে গণঅধিকার পরিষদ। ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজপথে অফিসিক লড়াই সংগ্রাম করেছে গণঅধিকার পরিষদ। আমরা সরকারকে কোনো সুবিধা নিয়ে আপোষ করি নাই। আমরা বলেছিলাম আজকে এই করিডোর দেওয়া হচ্ছে, তিন উপদেষ্টা দিয়ে আমেরিকান এম্বাসিতে মিটিং করে আজকে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব সংগ্রামের মুখে আমরা এই দেশের আম জনতা সবসময় আবেগের বশবর্তী হয়ে অনেকটা বিশ্বাস করেছি করি, তার ভোগান্তি দিন শেষে আমরা হই। তাই আমাদের পরিষ্কার কথা, এই দুর্বল উপদেষ্টা পরিষদ, এই বিদেশি মদতপুষ্ট এবং এনজিও উপদেষ্টা পরিষদের পুনর্গঠন করতে হবে। যেখানে ছাত্র যুবক শ্রমিক অধিকার পরিষদের ভাইয়েরা বসে আছেন, আজকে একটা শান্তিপূর্ণ মিছিল করে আমরা পল্টনের দিকে যাচ্ছিলাম, সেইখানে এই ফাঁসিবাদী শহীদ